আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের সত্য আলোকিত চ্যানেলের আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার ব্যবহার সম্বন্ধে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা সত্য কথা বলতেন। বাল্যকাল হতে তিনি মিথ্যা কথা মোটেই পছন্দ করতেন না, বরঞ্চ ঘৃণা করতেন। তার প্রবল শত্রু মক্কার কাফিরগণও তার সত্যবাদিতার সাক্ষ্য দিতেন। তিনি ছিলেন দয়ার সাগর। কোনো প্রার্থী তার নিকট হতে বিমুখ হয়ে ফিরে যেতেন না। যদি কারো প্রার্থনা তিনি পূরণ করতে নাও পারতেন, তথাপি পরে সুযোগ মতো তিনি তা পূরণ করে আসতেন। আর যদি কারো প্রার্থনা পূরণ করা নিতান্তই তার পক্ষে অসম্ভব হতো, তবে তিনি তার সাথে অতি নম্রভাবে মিষ্টি ভাষায় বুঝিয়ে বিদায় দিতেন। নম্রতা ও কোমলতায় তার অন্তর পরিপূর্ণ ছিল। কখনো কাউকে কটু কথা বলতেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে, আমি সুদীর্ঘ 10 বছর কাল সর্বদা হুজুরের খিদমতে ছিলাম। এই 10 বছরের মধ্যে তিনি কোনোদিনই আমাকে একটি ধমকও দেননি। তিনি কোনোদিন আমাকে বলেননি যে এই কাজটি কেন করোনি অথবা এই কাজটি কেন করেছ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই কথা হতেই হযরতের স্বভাব সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। কেউ শরীয়তের বিধান লঙ্ঘন করলে তার প্রতি তিনি অত্যন্ত রাগ করতেন। এটা ব্যতীত ব্যক্তিগত কোনো কারণে কখনো তিনি কারোর প্রতি রাগান্বিত হতেন না। কারোর প্রতি রাগান্বিত হলেও তিনি তাকে কটু কথা বলতেন না, শুধু তার দিক হতে মুখ ফিরিয়ে নিতেন। বাল্যকাল হতেই তিনি অত্যন্ত চিন্তাশীল ছিলেন। নবুয়ত প্রাপ্তির পূর্ব হতেই তিনি হেরা গুহায় বসে নির্জনে গভীর চিন্তায় নির্মগ্ন থাকতেন। তিনি নিজের সঙ্গী ও প্রতিবেশীদের সুখ দুঃখ, সুবিধা অসুবিধার দিকে সর্বদা সচেষ্ট দৃষ্টি রাখতেন। পথ চলার সময় তিনি আপন সঙ্গীদের পেছনে চলতেন, কখনো অগ্রগতি হয়ে চলতেন না। সকল মুসলমানকে তিনি আগে সালাম দিতেন। পথ চলার সময় সর্বদা দৃষ্টি সম্মুখের দিকে নিম্নগামী হয়ে পথ চলতেন। রাত্রিবেলায় গৃহের বাহিরে যাওয়ার সময় অতি সাবধানতা অবলম্বন করে জুতা পরিধান করে নিঃশব্দে বাহিরে যেতেন এবং কাজ শেষে বাড়ি ফেরার সময় একই পন্থা অবলম্বন করতেন, যাতে অন্যের নিদ্রার ব্যাঘাত না ঘটে। উপবেশনকালে তিনি অত্যন্ত আদবের সাথে উপবেশন করতেন। আহার করার সময় বিশেষ প্রয়োজন ব্যতীত অনর্থক কথা বলতেন না। সুস্বাদু বিশিষ্ট ভোগবিলাসের দ্রব্য আহার করতে তিনি আদৌ পছন্দ করতেন না। তিনি সর্বদা আল্লাহর ভয়ে ভীত এবং সর্বদা আল্লাহর জিকিরে লিপ্ত থাকতেন। সেজন্য বিনা প্রয়োজনে কখনো অনাবশ্যক কথাও বলতেন না। তিনি কখনো হাহা করে উচ্চ শব্দে হাসতেন না। হাসির সময় সর্বদা নীরব মৃদু হাসি বহন করতেন। যে কোনো লোক তার নিকট আগমন করলে তাকে যথেষ্ট সমাদর করতেন এবং যথেষ্ট ধীরস্থিরভাবে বক্তব্য শ্রবণ করতেন। অতি সামান্য বস্তুকেও তিনি আল্লাহর নিয়ামত বলে গণ্য করতেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন। কোনো নিয়ামতকেই তিনি অবজ্ঞা করতেন না বা মন্দ বলতেন না। নিতান্তই কোনো জিনিস তার মন মতো না হলে তিনি পানাহার করতেন না অথবা তার প্রশংসাও করতেন না, কিন্তু নিতান্ত খারাপ জিনিসের নিন্দাও তার মুখে কখনো শোনা যায়নি। তিনি সকলের সাথে মিল মহব্বত রেখে চলতেন। নিজেকে কখনো বড় মনে করতেন না, কাউকে ঘৃণা বা তুচ্ছও মনে করতেন না। কেউ তার প্রশংসা করলে তিনি তা পছন্দ করতেন না। নিতান্ত দিনহীন লোকের ডাকেও তিনি সাড়া দিতে বিলম্ব করতেন না। কোনো গোলামবাদী বা নিতান্ত দরিদ্র লোকের দাওয়াত তিনি আগ্রহের সাথে কবুল করতেন। কারো মনে ব্যথা দিতেন না, এমনকি কাউকে বদদোয়াও করতেন না। ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জানাজারে যোগদান করতেন। কৃপণতা ও পরনিন্দাকে তিনি ঘৃণা করতেন। তিনি তার অতি বড় শত্রুর সাথেও নম্র ও ভালো ব্যবহার করতেন এবং হাসি মুখে কথা বলতেন। কোনো মাহফিলে হাজির হলে তিনি সর্বসাধারণের আসনেই উপবেশন করতেন। স্বতন্ত্র আসন তিনি পছন্দ করতেন না। কেউ তার সাথে কথা বলতে থাকলে যে পর্যন্ত সে না উঠত বা তার কথা শেষ না হতো সে পর্যন্ত তিনি ধৈর্য অবলম্বন করতেন। কখনো বিরক্তি প্রকাশও করতেন না। অনেক লোকের সাথে কথা বলার সময় প্রত্যেকের প্রতি সমভাবে দৃষ্টি রাখতেন। প্রত্যেকের সাথে তিনি এমনভাবে দিল খোলাভাবে কথা বলতেন যে প্রত্যেকে মনে করত হুজুর আমাকে বেশি ভালোবাসেন। ঝগড়া বিবাদ তিনি মোটেও পছন্দ করতেন না। কেউ তার সাথে মন্দ ব্যবহার করলেও তিনি তার সাথে সর্বদা ভালো ব্যবহার করতেন এবং শত্রু মিত্র নির্বিশেষে সকলকে ক্ষমা করে দিতেন। কোনো গোলামবাদী, কোনো স্ত্রীলোক, এমনকি কোনো জানোয়ারকেও তিনি কখনো প্রহার করেননি।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের আচার ব্যবহার চালচলনের কথা বর্ণনা করা এই ক্ষুদ্র ভিডিওতে মোটেও সম্ভব নয়। এখানে সামান্য আভাস মাত্র দেয়া হলো। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।